যেটা জেনেছিলাম তাহলে সেটা সত্যি। সত্যি মানে? আপনি, মানে তুমি কি জানো? কি হয়েছে পরিষ্কার করে বললেই তো হয়। আমি গ্রামের সমস্ত হোটেলগুলো ঘুরে দেখছিলাম, কারণ আমি খাদ্য বিভাগের প্রধান। কিন্তু এখানে এসে দেখছি যে দুই ভাই মিলে পচা মাংস আর খাবারের ব্যবসা একেবারে জমিয়ে দিয়েছো। দেখুন, পরিষ্কার করে বলছি একটা কথা, আজকাল কেউ সৎ নয়, সৎ হয়ে কেউ বাঁচতে পারে না। আপনি ঠিক কি চান আমাকে বলবেন? না মানে আমরা চেষ্টা করে দেখতে পারি, কিন্তু দয়া করে আমাদের হোটেলটা বন্ধ করে দেবেন না। হ্যাঁ, মোটা হাত খরচা দিতে পারি আপনাকে। টাকা পয়সা তো সকলেরই দরকার, তাই না? সরকার যে টাকা মাইনে দেয় সেই টাকায় নিশ্চয়ই স্বপ্ন পূরণ হয় না। তা কত টাকা দিতে পারবে তোমরা আমাকে? আপাতত এই 30,000 টাকা রাখুন। তবে হ্যাঁ, এর বদলে কিন্তু মুখ বন্ধ রাখতে হবে আপনাকে, এবং আমাদের উপর যা বিপদ আপদ আসবে আপনাকে সামলাতে হবে। আমার পাওনা যদি সঠিক সময় আমার কাছে পৌঁছে যায় তাহলে কোনো সমস্যাই হবে না হোটেল চালিয়ে যাওয়ার। আর না হলে কোমরে দড়ি পরিয়ে ডান্ডা মারতে মারতে নিয়ে যাব। আপনি একদম চিন্তা করবেন না, সঠিক সময় মতো আপনার পাওনা আমরা পাঠিয়ে দেব, ঠিক আছে? সকালের ব্যাপারটা ঠিক কি হলো? কোন ব্যাপারটা? হোটেল খোলার পরেই যে আজকে 30,000 টাকা বেরিয়ে গেল, সেই ব্যাপারটা। কি আর করা যাবে, কপালে যখন আছে তখন তো যাবেই। লোকে আমাদের এই সুন্দর বড় বাড়ি দেখে হিংসা করে, আমাদের বিলাস আর প্রতিপত্তি দেখে লোকের কষ্ট হয়, কিন্তু এই জিনিস করতে আমাদের কষ্ট পেতে হয়েছে। তাই কোথাকার এক খাদ্য বিভাগের ফোচকে মেয়ের জন্য আমার এতগুলো টাকা নষ্ট করতে পারবো না। তবে হ্যাঁ, ওকে যদি শায়েস্তা করা যায় তাহলে একটা ব্যবস্থা হতে পারে। তুই তো বলেই দিলি যে সঠিক সময় টাকা পৌঁছে যাবে। সেটা তো তখনের মতো ব্যাপারটাকে সামলানোর জন্য বলেছি। ঠিক আছে, দেখা যাক কতটা রক্ত চুষতে পারে, তারপর ব্যবস্থা করা যাবে ওর। আমাদের কষ্টের ধন এভাবে পিঁপড়েতে চেটে যাবে হতে পারে না। চাটাচ্ছি ওকে, যদি আমার জুতো না চাটাতে পেরেছি তবে আমার নাম খগেন নয়। এমন একটা কাজ করতে হবে যাতে যেন আমাদের পায়ের উপর এসে হুমড়ি খেয়ে পড়ে। এই হোটেল বাঁচানোর জন্য আমি যা খুশি তাই করতে পারি, তবু ওই গরিব হয়ে পিঁপড়ের মতো করে বাঁচতে পারবো না। দরকার হলে দেখা যাক কত